যাবো। রাধে রাধে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি পিঙ্কি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমিও ভালো আছি, তবে মনটা ততটা ভালো নেই গো। তো যাই হোক, আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল 6টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, তাহলে আমি আর কি অনেকটাই উৎসাহ পাই। এখন বাজে সকাল 8টা। সকালের সমস্ত বাসি কাজকর্ম সারলাম সেই রোজ দিনের মতো। তারপর গিয়ে স্নান করতে গেলাম। ভাবলাম আর কি ঠাকুরটা দিয়ে দেবো আগে, কিন্তু দেখা গেল আমার পিরিয়ডস হয়ে গেছে, তো আমার আর ঠাকুর দেওয়া হলো না। তার থেকে বড় কথা হলো আজকে আমার ঠাকুমাদের বাড়িতে যাওয়ার কথা অনেক সকাল সকাল। তার জন্যই আজকে অনেক সকাল ঘুম থেকে উঠলাম, সমস্ত কাজকর্ম সারলাম। যদি শরীর ভালো থাকতো, পিরিয়ডস না হতো, তাহলে হয়তো এত সময় আমি ঠাকুমার বাড়িতে থাকতাম। কিন্তু পিরিয়ডস হয়ে যাওয়ার গতিকে আমি ঠাম্মাদের বাড়িতে যেতে পারলাম না। কেননা আজকে আমার ঠাকুমাদের বাড়িতে আমার মানে সবার ছোটো কাকি যিনি আছে ওনার স্বাদ। তো আমাকে কিন্তু 2-3 দিন আগের থেকেই বলে রেখেছে, মানে স্বাদের দিন সকালবেলা যেতে হবে, উপোস থাকতে হবে, অল্প গাছের গোড়ায় যেতে হবে। তো আমি তো বলে দিয়েছিলাম হ্যাঁ যাব, সকাল সকালেই চলে আসব। কিন্তু দেখো অসুবিধার জন্য আর যেতে পারলাম না। তো ফোন করে বলে দিয়েছি আমি যে আমি তো আসতে পারছি না ঠাকুমা, আমার তো অসুবিধা হয়ে গেছে, এখন কি করব। তো ঠাকুমা বলল আচ্ছা কোনো অসুবিধা নেই, পুজোটা হয়ে যাক তারপরে এসে পড়বি। কিন্তু আমার মন মানলো না। আমি ভাবলাম না, তাদের বাড়িতে একটা শুভ কাম চলছে, ঠিক না, আমার যাওয়াটা উচিত না আর কি। তো আমি আর যাব না, মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে অনেক সকাল সকাল। তো ডুগ্গু সোনাকে স্কুলে আমারই নিয়ে যেতে হবে। তো আমি অনেক জলদি করে এক তরকারি ভাত করে নিলাম, ওই তো ডিম তরকারি রান্না করলাম সারা দিনের জন্য আর কি। তো যেহেতু অনেক সকাল উঠেছি, সমস্ত কাজকর্মই শেষ হয়ে গেছে, রান্না বাড়াও অনেক জলদি হয়ে গেছে আমার, কারণ প্ল্যানিংটা ছিল অন্য রকমের কিন্তু হয়ে গেল আরেক রকমের, ঠিক না। কারণ আমরা তো মেয়ে লোক, আমাদের কিন্তু সব ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে হয়, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। বিশেষ করে এই পিরিয়ডসের সময় তুমি কোনো শুভ কামে যেতে পারবে না। কোনো পুজো বালি থাকলে যদি তোমার পিরিয়ডস হয়ে গেল, তো সেখানে তো একেবারেই যাওয়া বারণ। তারপরে গিয়ে শনি মঙ্গলবার ঘর থেকে বেরোনো যায় না, সন্ধ্যাবেলায় দুপুরবেলায় ঘর থেকে বেরোনো যায় না, কেননা একটা ভয় থাকে যদি হাওয়া টাওয়া লেগে যায়, ঠিক না। হাওয়া টাওয়ার কথা সেটা তো তেমন একটা জানি না, কিন্তু যখন থেকে পিরিয়ডস হওয়া শুরু হয়েছে, তো ঘরের বড়রা যেমন বলেছে আমরা কিন্তু তেমনভাবেই এখনও পর্যন্ত চলি বা চলার চেষ্টা করি, কারণ বড়রা সবসময় তো ভালোর জন্যই বলে। তো বিয়ে হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, তবুও কিন্তু আমি এইভাবেই এখনও মানি। তারপর গিয়ে সবচেয়ে বড় কথা হলো আমার ঠাকুমা যেটা আমাদেরকে সবসময় বলতো, যে পিরিয়ডসের সময় নাকি রান্নাঘরে ঢোকাই যায় না, রান্না বাড়া তো করাই যায় না। তো বিয়ের আগে তো কোনো দিন রান্না বাড়া করিনি, সেটার দরকারই পড়েনি। কিন্তু দেখো বিয়ের পর এমন একটা দিন যায়নি যে রান্না বাড়া না করে আমাকে থাকতে হয়েছে, বিশেষ করে পিরিয়ডসের সময়। সেই সময়টাই বা আমাকে কে রান্না করে দেবে। তো অনেক কিছু ক্ষেত্রে আছে যেগুলো আমি মানতে চাইলেও মানতে পারিনি, করতেই হয়েছে আমাকে। তো এই যেহেতু আমার একার সংসার, এখন পিরিয়ডসের সময় যদি আমি রান্না বাড়া না করি তাহলে আর কি আমার ঘরে কে রান্না বাড়া করবে, আর কে স্বামী সন্তানকে খাওয়া দেবে, ঠিক না। কিন্তু আমি আমার মা কাকিদেরকে দেখেছি, তারা যখন পিরিয়ডস হতো তারা কিন্তু 3 দিন রান্নাঘরে ঢুকতোই না। এমনকি তাদের ভাতের থালটা পর্যন্ত মানে ওই রেডি করে বাইরে এনে দিত, তারপর নিয়ে গিয়ে নিজের রুমে খেয়ে নিত। কিন্তু রান্নাঘরে ঢোকা পুরোপুরি বারণ ছিল। এমন একটা নিয়ম ছিল সেই সময়টাতে। আর এখনের সময়টাতে দেখো, এখন বেশিরভাগ পরিবারেই সিঙ্গেল, আর আমাদের যেহেতু সবাই মিলে থাকতো একসঙ্গে, তো একজনের পিরিয়ডস হলে আরেকজনের রান্না বাড়া করতো, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখনের যুগে প্রত্যেক
প্রত্যেকের ঘরেই সবাই সিঙ্গেল থাকে, সবাই নিজের নিজের রান্না বাড়া করে। তো ঠাকুমা যেগুলো কথা বলতো সেগুলো কিন্তু ভালোই বলতো, যে এই সময়টাতে রান্না বাড়া করে নাকি গুরুজনদেরকে খাওয়া দিতে নেই, খারাপ আর কি। কিন্তু দেখো এখন তো আমার ঘরে আমার স্বামী আমার গুরুজন, তো আমার ঘরে আমার স্বামীকে কে রান্না বাড়া করে দেবে, কে খাওয়া দেবে? তো আমাকে তো যেমনই হোক দিতেই হবে, যতই সুবিধা অসুবিধা থাকুক, ঠিক না? বিশেষ করে এই সময়টাতে নাকি একটু রেস্টে থাকতে হয়। আমার তো দেখা যায় এই সময়টাতে আমার আরও কাজের চাপটা বেশি পড়ে যায়। কেন বলো তো? কারণ যেহেতু আমার একা ঘর, আমাকে সমস্ত কিছুই ছোঁয়াছানি করতে হয়, ঠিক না? তো যেমন ছোঁয়াছানি করতে হয় তেমন ধোয়া পাকলাও করতে হয়। তো এগুলো করলে আর রেস্ট কোথা থেকে পাই বলো তো? রেস্ট তো দূরের কথা, তখন যেন আরও কাজের মাত্রাটা অনেক পরিমাণ বেশি থাকে। তো যাই হোক, গিয়েছে দিনগুলো তো খুব ভালোই গিয়েছে, মানে এখন আসছে যত দিন ততটাই আর কি, মানে বলতে পারো খুবই কষ্টকর। আমার কাকিদের সময় গিয়েছিল একরকম, মা কাকিদের আর কি, আর এখন আমাদের সময়টা যাচ্ছে আরেক রকম। আর জানি না ছেলের বউদের সময় জানি কি আসবে তখন, সেই যুগটা তখন হয়তো কোনো নিয়মই থাকবে না। কেননা এখন তো আমার ঠাকুমা যেই সব নিয়ম করিয়েছিল এক সময়, আমি দেখো সেই নিয়মের মধ্যে আধা নিয়মও করতে পারি না, ঠিক না? তো আমাদের যখন ছেলের বউরা আসবে তখন হয়তো এইটুকু নিয়ম করবে না। তো দিন দিন আর কি সমস্ত কিছুই চেঞ্জ হয়, আর সেই চেঞ্জের সঙ্গে আমাদেরকেও চেঞ্জ হতে হয়। এক সময় জানো তো আমার মাথায় আসে, ধুর আমার তো একারই ঘর, আমি এত নিয়ম টিয়ম করতে পারবো না। ব্যাঙের কতগুলো নিয়ম, এত কষ্ট হয়, এত ধোয়া পাকলা করতে হয়। কিন্তু দেখো তারপরে তো আর মন মানে না ওই ধোয়া পাকলা করিয়ে, কিন্তু বেশিরভাগই অনেকটাই নিয়ম এখন মানে নায়িকাই হয়ে গেছে। এই যে রান্না বাড়া, ছোঁয়াছানি, এগুলো তো সমস্ত কিছুই করতে হচ্ছেই আমাদেরকে। যেহেতু একার ঘর, তো যে জিনিসটার দরকার সেটা তো আমাকে ছুঁয়ে নিতেই হবে, ঠিক না? তো এতটা নিয়ম করেও পারি না, যতটুক পারি করি আর কি। তো যাই হোক, এখন কিন্তু ডুগ্গু সোনাকে স্কুল থেকে আনারও টাইম হয়ে গেছে, এখন ডুগ্গু সোনাকে নিতে যেতে হবে। তো দেখো আমি কিন্তু অনেক কিছু কাজেই সেরে ফেললাম, যেহেতু রান্নাঘরও প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে। তো তেমন কিছু না, ওই আর কি টুকুর টাকুর কাজগুলো সারলাম। তো এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ডুগ্গু সোনাকে স্কুলে নিতে যাব। আজকে জানো তো এই এমন টাইমে ছুটি, মানে 2:15-তে, আর এই টাইমটাতে খুব টমটম কম থাকে আর কি, মানে অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হয়। যেহেতু সবাই খাওয়া দাওয়া করতে যায় ঘরে, তো টমটম পাওয়াই যায় না। তো অবশেষে একটা টমটম পেয়ে গেলাম। তো এই তো ডুগ্গু সোনাকে নিতে যাচ্ছি স্কুলে। আর এইদিকে জানো তো আমার কাকাদের বাড়ির থেকে একটু পরে পরে ফোন আসছে যে পুজো শেষ, জলদি চলে আয়। আমি কিন্তু বারবার করে বারণ করছি যে আমি আসবই না, কিন্তু তারা আর মানছে না। দেখা যায় 10 মিনিট পর পর ফোন করছে যে কোথায় কোথায়। আমি বলছি না আমি আসবো না গো কাকা, এই তো ডুগ্গু সোনাকে স্কুল নিতে যাচ্ছি। বা কাকিয়ে ফোন করছে কখন আসবা, আমি বললাম না কাকি আসবো না, আমার ইচ্ছে করে না এই সময়টাতে আসতে, মানে নিজের কাছে ভালো লাগে না। দেখো ঘরের মধ্যে যেরকমই চলাফেরা করি না কেন, কোনোখানে গেলে যদি কিছু ছোঁয়াছানি করি, মানে মনে মনে কেমন একটা লাগে আর কি। কিন্তু আমার কাকারাই সেটা মানলো না। আমি জানো তো ঘরে গিয়ে ঢুকে খালি কোনো মতে কাপড়টা ছাড়লাম, তখনই গিয়ে দেখি আমার কাকা হাজির আমাকে নিতে। তখন আর না এসে পারি বলো? তো এই কাকার সঙ্গে আবারও আসলাম ডুগ্গু সোনাকে নিয়ে, মানে ওরা মানছেই না। তো এসে দেখি খাওয়া মোটামুটি রেডি, আমিও খেতে বসে গেলাম, কেননা আমি একটু সাইডে সাইডেই থাকি, আমারও ভালো লাগে না। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি বিকেলের মধ্যে আবার ঘরেও চলে আসলাম কাকাদেরকে না বলে। ঠিক সন্ধ্যা হতে না হতেই আমার ভাই চলে আসলো আবারও নিতে। তো জানো তো এখন আমি আবার যেতে হবে আমাকে, আবার কাকাও এসেছে, বললো তুই আমাদেরকে না বলে কেন এসে পড়েছিস। তো এই আর কি আমার মানে এমন কাকা কাকিরা কি বলবো আমাকে যে এতটা আদর করে, আমি স্বপ্ন ভাবতে পারি না। তো এখন আবার যাব কাকাদের বাড়িতে। তো এখন আর ব্লগটা লম্বা করছি না, তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে রাধে রাধে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর আজকের ব্লগটা কিন্তু খুব ছোটই ছিল, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে রেডি হয়ে আবারও চলে যাচ্ছি কাকাদের বাড়িতে।